আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আকরাম হোসেন, একজন এসইও প্রফেশনাল। আজকে যে বিষয়টা আলোচনা করব, সেটা আমি আজ থেকে আরো ৩ বছর আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম আমার YouTube চ্যানেলে। সো চাইলে ওটা দেখতে পারেন। অনেক ওল্ড ভিডিও, তবে এখন পর্যন্ত ইফেক্টিভ। আ প্রাইজিং বাড়ানো হইছে। সেটা হচ্ছে ইউকে লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। আগে যা কস্ট ছিল, এখন এর চাইতে ৩ ডাবল বলতে পারেন। সো এটা একটা বিগ ইস্যু। আর হচ্ছে যে এখন রেস্ট্রিকশন ও অনেক হাই হয়ে গেছে। আপনি যদি লিমিটেড কোম্পানি দিয়ে ওয়াইজ, স্ট্রাইপ, আ PayPal খুলতে চান, তাহলে আপনাকে এক্সট্রা কিছু কেয়ার নিতে হবে আরকি। সো আজকে এই ভিডিওটা আমি র‍্যান্ডম ভাবেই করতেছি। এত কোনো আমার স্ক্রিপ্টিং নাই। যদিও আমি এসব পারি না। একদমই নতুন, ক্যামেরার সামনাসামনিও নতুন। সো এখন যে বিষয়টা নিয়ে ব্যক্তিগতভাবে আলোচনা করব, ওই ২০২৩ সালের ভিডিও পাবলিশ করার পরে আমার কিছু কাস্টমার বেস তৈরি হয়েছে। লিমিটেড কোম্পানি, ওয়াইজ সাপোর্ট, PayPal বাংলাদেশ থেকে। সো জাস্ট একটু বলে রাখি, সেটা হচ্ছে এখন পর্যন্ত আমি এখন পর্যন্ত ওয়াইজ, স্ট্রাইপ, PayPal ৩ টাই ভালোভাবে ইউজ করতেছি। কোন প্রকার সাসপেনশন এর ইস্যু হয় নাই। সো দ্যাট ডাজন্ট মিন এটা আর যাদেরকে করে দিছি তাদেরটা হয় নাই। তাদেরও অনেকবার সাসপেন্ড হইছে। ইভেন ওয়াইজ তো এখন অহরহ সাসপেন্ড হচ্ছে। এমনকি ওয়াইজ এর ক্ষেত্রে আপনাকে বাংলাদেশ থেকে কোনো প্রকার অ্যাড্রেসই ওরা সাপোর্ট করতেছে না। এবং এবং আপনি যদি আ ওদেরকে ইউকে যেই রেজিস্টার অ্যাড্রেস হিসেবে ট্রেডিং অ্যাড্রেসটা দেন, সেটাও ওদেরকে আ সেটাও ওরা অ্যালাও করতেছে না। সো এভাবে কিছু এখানে ইস্যু ক্রিয়েট হচ্ছে। সো আজকে বলে রাখি যে এই ভিডিওটা হবে মিক্সড একটা ভিডিও। এখানে আসলে বলতেছি না যে আসলে আপনি কিভাবে ইউকে লিমিটেড কোম্পানি ওপেন করবেন অথবা ওয়াইজ ওপেন করবেন। এখানে আমি মাত্র ৩ টা বিষয় একটু স্পেশালি আলোচনা করতে চাই। প্রথমত হচ্ছে যে আপনি যদি লিমিটেড কোম্পানি ওপেন করেন, আগের চাইতে আপনাকে কস্ট বেশি দিতে হবে অ্যাপ্রক্সিমেটলি $২০০। আগে যদি আপনি $১৫০, $১৮০ এর মধ্যে করতে পারতেন, এখন সেটা ৩০০, ৩৫০ প্লাস। এর পরবর্তীতে এখন যেই কস্ট রিনিউয়াল কস্ট বাড়ছে, আ সেটা আপনার আরো ধরে নিতে পারেন $৪০০ এর মতো। ইয়ারলি একটা চার্জ আপনাকে ইউকে লিমিটেড কোম্পানির ক্ষেত্রে দিতে হবে। আমি এলএলসির কথা বলতেছি না, যেটা ইউএসএ থেকে করা যায়। এলএলসির ক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশন বাংলাদেশে আসছে। যেমন আপনি মার্কারি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না বাংলাদেশী হলে। এছাড়া যদি আপনি অন্য দেশের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে পারেন, তাহলে সেটা করতে পারবেন। সেম উইথ দ্য ওয়াইজ। সো দেখেন, আমি পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব জাস্ট যে আপনি কিভাবে ওয়াইজ ওপেন করে ফেললেও Stripe, PayPal এগুলো ওপেন করে ফেললেও কিভাবে এগুলোকে আপনি ঠিকিয়ে রাখতে পারবেন। আজকে ৩ বছর হয়ে গেছে। ৩ বছর পর আমি এই ভিডিওটা বানাচ্ছি। আপনি যদি ৩ বছর আগের ভিডিওটা দেখেন, ওইখানে আমি দেখাইছিলাম যে আসলে কিভাবে আপনি Stripe ওপেন করবেন। PayPal টা হয়তো দেখাই নাই সাম রিজন। এর পরবর্তীতে আমাদের PayPal ও আছে এখন পর্যন্ত, Wise ও আছে। সো এইগুলো এখন পর্যন্ত আমি ইউজ করতেছি। কোন সমস্যা হয় নাই। মানে এই না যে আমি এমনও হইতে পারে ভিডিও আপলোড আজকে দিলাম, পরবর্তীতে পরের দিন দেখলাম যে সাসপেনশন চলে আসছে। সো হইতেই পারে। এগুলা নিয়ে আমি ভরসা করি না। তবে এখন পর্যন্ত আমি যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে আমার এগুলা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ঠিক আছে। সো এইগুলাতে আমি যেই বিষয়গুলো ফেস করেছি সেটা হচ্ছে যে আমার ট্রান্সপারেন্সি, আমি এটা নিয়ে সবচাইতে বেশি কি বলে এটাকে? যে সবচাইতে বেশি সতর্ক ছিলাম। আমি কোনো ক্রিপ্টোকারেন্সি ট্রান্সেকশন করি নাই। এটা হচ্ছে এক। আমার ট্রান্সেকশন ছিল গ্র্যাজুয়ালি ইমপ্রুভড। লাইক আমি শুরুতেই $১,০০০, $২,০০০ এর ট্রান্সেকশন করি নাই। এত টাকা কামাইও না। তো এখন এটা ছিল, আমি ফ্লো বলি। জাস্ট একটা ফ্লো বলে দেই আপনাদেরকে যে আপনারা যদি ওয়াইজ, স্ট্রাইপ, পেপ্যাল এই ৩ টার যেকোনো একটারও অ্যাক্সেস আপনাদের কাছে থাকে, তবে আপনাদেরকে বলব যে আপনারা শুরুতে এমনভাবে ট্রান্সেকশন করবেন যেন একদমই নতুন। একটা গাছ যদি রোপণ করেন আপনি, ওই রোপণ করা গাছ থেকে আপনি শুরুতেই ওইখানে কোনো ফল আশা করতে পারবেন না। তো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সেটাকে যদি ইমপ্রুভ করেন, এতে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট, ট্রান্সেকশনাল অ্যাকাউন্টের এগেইনস্ট এ একটা স্মুথ ফ্লো হয়। লাইক আপনি ১ম এ $১০০ নিলেন। এত বড় ডলারও আমরা না, মানে অ্যামাউন্টও না করি। ধরেন ১ম এ $২০ নিলেন, $৫০ নিলেন, আবার একটা ট্রান্সেকশন হলো $১৫০, আবার একটা ট্রান্সেকশন হলো $১০০, এইভাবে নিলেন। কিন্তু এরকমই যদি হয়, আমার ২ টা কেস স্টাডি আমি এখানে দেখেছি। একটা ট্রান্সেকশন এরকম ছিল, উনি ফার্স্ট ট্রান্সেকশন নিয়ে নিছে $৫০০ এর উপরে। পরবর্তীতে ভেরিফিকেশন চাইছে, উনি দিতে পারে নাই। কোন প্রকার ইনভয়েসিং ছিল না। লাইক আপনি যে একটা পেমেন্ট নিয়েছেন, সেই পেমেন্টের এগেইনস্ট এ কোন প্রকার কন্ট্রাক্ট, ইনভয়েস অথবা আ ইমেইল চ্যাট যেকোনো কিছু হইতে পারে। এগুলা উনাদের কাছে ছিল না। দ্যাটস হোয়াই একটা সময় ওদেরকে ব্লক করে দেওয়া হইছে। আরেকটা কেস স্টাডি ছিল এরকম, উনি এক ধরনের স্মল টুলস এর বিজনেস করত।
সো এখন ওই স্মল টুলস গুলো এরকম ছিল যে আ কোনোভাবেই উনারা চাইলেও সেগুলাকে বারবার বেশি কনভার্সন আনতে পারতেছিল না। সো এখানে ৪,০০০ ৫,০০০ পর্যন্ত ট্রান্সেকশন দেখাচ্ছিল। আপনি যদি Stripe ইউজ করে থাকেন, আপনি হয়তো জানেন যে Stripe এ জাস্ট পেমেন্ট গেটওয়েটা ওপেন হওয়ার সাথে, সাথেই একটা নোটিফিকেশন যায়। সো ঐরকম আমরা কিছু দেখছিলাম। এর পরবর্তীতে উনি ৪ ৫-৬০০ হওয়ার পরে উনার কিছু এক্সট্রা ডিসপিউট ছিল যে উনাকে ফেরত দিচ্ছে, উনি প্রোডাক্ট ফেরত দিচ্ছে, ওই প্রোডাক্ট গুলোকে উনি এনিহাউ ট্রান্সেকশনটা ভালোভাবে ডিসপিউট করতে পারতেছে না। কাস্টমার ডিসপিউট করতেছে, উনি আসলে ডেলিভার করতে পারতেছে না। এরকম নানা ইস্যু ছিল। ঐরকম ইস্যুগুলোতে যদি আপনি পড়েন অথবা আপনার এরকম হয় যে আ খুব বেশি পরিমাণে ট্রান্সেকশন হচ্ছে যেগুলো বিগ হাই রিস্ক মার্চেন্ট হয়, ওইগুলোর ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে ফর সাম রিজন অথবা নো রিজন। কারণ এখন পর্যন্ত আমি আসলে সত্যিকার অর্থেই জানি না ওয়াইজ যদি আপনাকে কখনো সাসপেন্ড করে, তারা আল্টিমেটলি বলেই না কি কারণে ওরা সাসপেন্ড করল। PayPal আপনাকে কোনো কিছু বলবে না। ট্রান্সেকশন এর এগেইনস্ট এ তথ্য চাইবে, আপনি দিবেন। খুশি হলে ওরা আপনাকে ব্যাক দিবে, না হলে ওইটাও ব্লক করে দিবে। আপনি আর কোনো কিছু করতে পারবেন না। আ সেম থিং গোস টু Stripe। সো Stripe এর ক্ষেত্রেও যদি আপনি চিন্তা করেন যে আপনার Stripe অ্যাকাউন্ট কেন কি হইল না হইল, এটাও আপনি আসলে বলতে পারবেন না। আমরা নিজেরাই মানে এগুলো এক্সপেরিয়েন্স করছি তো, সো আমরা বলতে পারি না। এখন বাংলাদেশ থেকে যারা এগুলো সার্ভিস দেয়, ওরা হয়তো এটা নিয়ে আরো ডিপলি বলতে পারবে। তবে আমি এখন পর্যন্ত আমার নিজ হাতে আ ২৫ থেকে ৩০ টা Stripe হ্যান্ডেল করছি। PayPal হ্যান্ডেল করছি। সো Wise কম হইছে। Wise ১৫ থেকে ২০ টা Wise হইছে। সো ওইগুলোতে যতটুকু দেখলাম কিছু সাসপেনশন আছে, কিছু অ্যাপ্রুভালই দেয় নাই। এগুলা যখন হয়, তখন আসলে বুঝতে পারি যে কোনো না কোনো ট্রান্সপারেন্সি লেস ছিল এখানে। একটা ট্রান্সপারেন্সি ইস্যু থাকলে সেই ইস্যুটাকে ধরে ওরা বড় করতে পারে। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যখন অনলাইন ট্রান্সেকশন করতেছেন, আপনার জন্য সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট যে জিনিসটা সেটা হবে আপনার ইনভয়েসিং। এটা আমি অনেক উপকার পাইছি এখন পর্যন্ত যতবার আমাকে ভেরিফিকেশন চাওয়া হইছে, সবসময় আমি যখন প্রপার ইনভয়েস আমি শো করাতে পারছি যে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ইনফরমেশন, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের সার্ভিস। সার্ভিসের এগেইনস্ট এ আমি এত টাকা নিচ্ছি, আই মিন এত ডলার নিচ্ছি। সো এইটা যখন আমি একটা প্রপার ইনভয়েস ওদেরকে প্রোভাইড করতে পারি, মেক্সিমাম টাইম অলমোস্ট 95% টাইম আমি দেখছি যে সাসপেনশন ওরা উইথড্র করে নিছে। সো এটা একটা বিগ ইস্যু আপনি মানে আই মিন বিগ থিং। আপনি যখন এই ফাইন্যান্সিয়াল আ সেক্টর গুলো ইউস করবেন, আই মিন ফাইন্যান্সিয়াল টুলস গুলো ইউস করবেন, সেগুলোর ক্ষেত্রে অবশ্যই ইনভয়েসিং টা মাস্ট, এটা আপনি রাখবেন। বাংলাদেশীরা অনেকে মনে করে যে আমরা ডিরেক্ট ব্যাংকে নিয়ে আসবো, এতে সমস্যা কোথায়? সমস্যা আসলে হয় না। কিন্তু যখন আপনি কোম্পানির বা বিজনেস ট্রান্সেকশন করতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে ইনভয়েসিং টাকে বেশি গুরুত্ব দিতে হবে। এটা মানে মেইন থিং আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত অভিমত। এখন অনেকের অনেক কিছু হইতে পারে। অনেকের লিঙ্ক পেমেন্ট নেই। লিঙ্ক পেমেন্ট আপনারা হয়তো জানেন যে একটা লিঙ্ক জেনারেট করা যায়। আপনি ক্লায়েন্টের কাছ থেকে $১০০ নিবেন। আপনি ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের ইমেইল, ক্লায়েন্টের ফোন নম্বর দিয়ে আপনি যদি Stripe এ লিঙ্ক দিয়ে দেন, ওই লিঙ্ক থেকে ক্লায়েন্ট Stripe থেকে পেমেন্ট করতে পারবে, PayPal থেকে পেমেন্ট করতে পারবে। তবে আমি মনে করি যে আপনি থার্ড পার্টি একটা টুল ইউস করেন, যেকোনো টুল হইতে পারে। থার্ড পার্টি যেকোনো টুল যেগুলোতে Stripe, PayPal কানেক্ট করতে পারবেন, ওইগুলো কানেক্ট করে তারপরে ওই ইনভয়েসিং সিস্টেমটা আপনি ইউস করেন। এতে হবে কি, পরবর্তী বছর যখন আপনি যদি অ্যাকাউন্টিং টুল যেগুলাকে বলে, সো ওই টুলগুলো যদি ইউস করেন, যদিও প্রাইস এগুলা ফ্রিতে খুবই কম পাওয়া যায়। মাসে হয়তো আপনি ৩ টা ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন। সো অনেক সময় যারা শুরু করে মাসে ৩ টা ইনভয়েসও হয় না। সো এইগুলোও তাদের চলে যায় ইনিশিয়ালি। এখন আপনার যদি মান্থলি ইনকাম ৳১,০০,০০০ র উপরে হয়, এই মান্থলি ইনকাম দিয়ে আপনি চাইলে একটা অ্যাকাউন্টিং টুল আপনি কিনে নিতে পারেন। সো এটা হচ্ছে আমার র‍্যান্ডম আলাপ আলোচনা। আ আপনি যদি পরবর্তীতে আমি একটা ভিডিও করার চেষ্টা করব অবশ্যই যে আমার ৩ টা অ্যাকাউন্টই এখন পর্যন্ত আছে। ওইগুলোতে আসলে কি ফর্মুলা আমি ইউস করছি অলরেডি আমি বলে দিছি। যদি প্রয়োজন মনে করি, আমি ইনশাআল্লাহ আরেকটা ভিডিও বানাইতে চাই যে এই ফর্মুলাটা ইউস করে আমি আ কিভাবে এখন পর্যন্ত ৩ বছর হয়ে গেছে। এখন পর্যন্ত আমার এই অ্যাকাউন্টগুলো এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে। পাশাপাশি ট্রান্সেকশনাল আছে। এগুলোতে এক্সট্রা কোনো ভেরিফিকেশন চায় নাই। সো ইন দ্য মিন টাইম আমি বলে রাখি সেটা হচ্ছে যে এটা ক্লিকো, সেটা হচ্ছে আমার ইউকে লিমিটেড কোম্পানির নাম। আমি আবার বাংলাদেশে ট্রেড লাইসেন্সও করে নিছি। একটা ব্যাংক অ্যাকাউন্টও আছে এটার নামে, ক্লিকোর নামে। যেন বাংলাদেশি অ্যাড্রেস ভেরিফিকেশন এর জন্য হইলেও আমি ওই ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করতে পারি। সো এটা আমার এক্সট্রা কাজ ছিল। এটাতে আসলে খুব যে বেশি বেনিফিটেড হয়েছি এরকম না। কিন্তু ৩ বছর ধরে আমার লিমিটেড কোম্পানিও আছে, আমার বাংলাদেশি কোম্পানিও ট্রেড লাইসেন্সও আছে। সো এটাই ছিল আমার রাফ আলোচনা। এখানে আসলে আপনি আ কোনো এই ভিডিওর কোনো আগা এবং মাথা পাবেন না। সো এটাই ছিল আমার রাফ আলোচনা। এই ভিডিওর কোনো আ A to Z কোনো কিছু পাবেন না আপনি।
নরমালি দেখতেছেন আমি এই টপিক থেকে ওই টপিকে কথাবার্তা বলতেছি। সরি ফর দ্যাট। ইভেন ফার্স্ট টাইম আমি আসলে এরকম ফেস টু ফেস দিচ্ছি। সো অভিজ্ঞতা খুবই কম। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে পরবর্তীতে যদি এই রিলেটেড একদম ভিডিও পেতে চান, অবশ্যই আমাকে জানাবেন। আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। কারণ ভিডিও মিনস আমি আসলে কোনো এজেন্সি চালাই না যে আপনাকে আমি লিমিটেড কোম্পানি হ্যাঁ, লিমিটেড কোম্পানি করে দেই, সমস্যা নাই। কিন্তু ঐরকম ডেডিকেটেড ভাবে চালাই না। যা বাংলাদেশে এখন পর্যন্ত আ অন্যরা যারা প্রোভাইড করতেছে আমি সেটা করি না। তবে এখন পর্যন্ত ২০-৩০ টা কোম্পানি করার পরে এই অভিজ্ঞতাটা হইছে যে আসলে কোন জায়গায় কি আছে না আছে মানে পরবর্তী বছর আই মিন আ নেক্সট ইয়ার আপনি কোম্পানি এই বছর করলেন, পরবর্তী বছর আপনার কি কাজ করা লাগবে না লাগবে এগুলোর সাপোর্ট দেয়া হয় আরকি। সো চাইলে যোগাযোগ করতে পারেন যদি প্রয়োজন মনে করেন। তবে এটা বলে রাখি ৩ বছর আগে যে প্রাইস ছিল সেই প্রাইস সেই সুখী প্রাইস এখন আর নাই। এখন আসলে খুবই মানে তুলনামূলক একটু বেশি টাকা-পয়সা দেয়া লাগে। সো এটা অনেকেই বিয়ার করতে পারে। কিন্তু অনেকের কাছে এটা হার্ড হয়ে যায় আরকি। যাই হোক, ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।